প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের কম্পালসারি ইংলিশ LCC 2 সেই পেপার নিয়ে, যেটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ইমাজিনেশন অ্যান্ড ক্রিয়েটিভিটি। এই সাবজেক্টটি তোমাদের ইংলিশের সাবজেক্টটি রয়েছে। এই সাবজেক্টটি থেকে আমি অলরেডি তোমাদের দুটি পোয়েট্রি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের দিয়ে দিয়েছি, দুটি না তিনটি থেকে ব্রেক থেকে আমি অলরেডি তোমাদের প্রশ্ন বলে দিয়েছি, 15 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং তোমাদের কবিতাটাও আমি বাংলায় বুঝিয়ে দিয়েছি, এবং তোমাদের প্রত্যেকটা কবিতার কিন্তু বাংলা মিনিং রয়েছে, তোমরা স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে। তো যারা স্টাডি মেটেরিয়াল কিনতে চাও তারা 7278981430 এই নম্বরে যোগাযোগ করে নিও। আজকে আমি আলোচনা করব গীতাঞ্জলি 50, রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি 50। এখানে দেখো তোমাদের পুরো টেক্সট বুকের যেটি রয়েছে তোমাদের তোলা রয়েছে এখানে গীতাঞ্জলি 50, ঠিক আছে। এবার এখান থেকে যে প্রশ্নগুলো তোমরা পড়বে, 15 নম্বরের প্রশ্ন এখান থেকে আসবে, সেই প্রশ্ন আমি মাত্র 3টি প্রশ্ন বলে দিচ্ছি। এই 3টি প্রশ্ন পড়ো, এখান থেকেই তোমরা 15 নম্বরের একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। এবং তোমাদের বলবো, তোমাদের আরও বাদবাকি সমস্ত পেপারেরই তোমরা স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে। তার জন্য তোমাদের যোগাযোগ করে নিতে হবে যে নাম্বারটি আমি বললাম, 7278981430 এই নাম্বারে। তারপর দেখো আমাদের কী কী প্রশ্ন পড়তে হবে, ইম্পর্টেন্ট 15 মার্কসের 15 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন, গিভ দ্য সাবস্ট্যান্স অফ রবীন্দ্রনাথ টেগরস গীতাঞ্জলি 50। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি 50-এর সারাংশ দাও বা সারাংশ লেখো, ঠিক আছে। তারপর দেখো, তারপরে প্রশ্নটি প্রচুর অর রয়েছে, ঠিক আছে। হোয়াট রিলিজিয়ন্স ফেভার ডু ইউ ফাইন্ড ইন টেগরস গীতাঞ্জলি 50? ব্রিং আউট দ্য ইনার মিনিং অফ টেগরস গীতাঞ্জলি 50. ইভ্যালুয়েট টেগরস গীতাঞ্জলি 50 as an allegory. Poem 50 of Rabindranath Tagore's Gitanjali is an allegorical poem. Discuss, ঠিক আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি 50-এ আপনি কোন ধর্মীয় উচ্ছ্বাস খুঁজে পান, অথবা রবীন্দ্রনাথের বা ঠাকুরের গীতাঞ্জলি 50-র অন্তর্নিহিত অর্থ বের করুন। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি 50তম কবিতাটি একটি রূপক কবিতা, আলোচনা করো। এই প্রশ্নগুলো, এই যে এতগুলো প্রশ্ন, এর উত্তর কিন্তু একটি হবে, ঠিক আছে। সেইভাবেই আমাদের কিন্তু তৈরি করা হয়েছে। তো এই মাত্র দুটি প্রশ্ন যদি পড়ো, তোমাদের বেশি প্রশ্ন দিইনি, আমি 3টি বললাম, মাত্র 2টি প্রশ্ন বললাম। এই 2টি প্রশ্ন এখান থেকে পড়লেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। তার মধ্যে দেখো অনেক অর রয়েছে কোশ্চেন কিন্তু অনেক রকমভাবে ঘুরিয়ে দেয়। এই প্রশ্নগুলো একটু ভালো করে তোমাদের কিন্তু আইডেন্টিফাই করতে হবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।